খুব সহজেই কাপকেক তৈরি করে নিলাম বাচ্চাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ ঢাকা রানীগঞ্জ থেকে বলছি। অনেক দিন পর আজকে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অনেক আপুরাই আমাকে খুঁজতেছো যে সুইটি আপুর কী হলো বা লাইভ করে না কেন, সুইটি আপুর ভিডিও দেখি না কেন। হ্যাঁ আপু, আজকে আমি সব বলবো। এই ভিডিওটা দেখতে থাকো এবং আমার কথাগুলো শুনতে থাকো। আমি একটা অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম। আমার মোবাইলটা 10-12 দিন যাবৎ হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে ছিল। কারণ হচ্ছে তাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি কাউকে না জানিয়ে। সো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আমার ফুপ্পিকে নিয়ে। তো সেখান থেকে হচ্ছে তাদের পরিচিত উকিল, সো তার সাথে আমি কথা বলছি। এর আগেও অনেক দিন আগেও কথা বলছি, জেনে বুঝে সব কিছু। তো তার সাথে আমার সংসার করা সম্ভব না। কারণ হচ্ছে 12 বছর তাকে আমি অনেক সুযোগ দিছি, অনেক বিশ্বাস করছি, অনেক তার আমাকে অনেক মারছে, সেগুলো সহ্য করছি। সো তারপরে হচ্ছে সব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত আমি নিয়েছি। তারপর উকিলের মাধ্যমে ডিভোর্স দিই, কিন্তু সে হচ্ছে ডিভোর্স মানে না। সেটা তো আমার কিছু করার নাই, ঠিক আছে? আমি তো তার সাথে সংসার করতে চাই না। আমার কপালে আল্লাহ তাআলা যা রাখছে তাই হবে। কিন্তু এরকম ভয়ঙ্কর মানুষের সাথে আমি সংসার করতে চাই না। আর আমার বাচ্চা কাচ্চারাও আমার কথা শুনে না। আর হচ্ছে ওরা বাচ্চা মানুষ, ওদেরকে যা শিখাই দিবে যে তাই ওরা বলবে। ওরা কোনটা ভুল এবং কোনটা সঠিক সেটা বোঝার মতো বয়স হয় নাই আমার ছেলে মেয়েদেরকে। আর মা তো মার কাছে সন্তানরা যতই অন্যায় করুক, মা কিন্তু নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করে, যেমনটা আমি আমার সন্তানদের জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ছেলে মেয়েকে হেদায়েত দান করুক। তারপর হচ্ছে সে আমার বাচ্চাদেরকে নিয়ে যায় আমাদের বাসায় এসে 7-8 দিন যাবত আটকায় রাখে আমার বাচ্চাদেরকে। সে কিন্তু বাসায় থাকতে ছেলে মেয়েদের কোনো খেয়াল রাখে না, অথচ ডিভোর্স দেওয়ার পর তার দরদ বাইরে গেছে বাচ্চাদের প্রতি। তো সে নিয়ে গেছে ঠিকই, মেয়েকে জিজ্ঞেস করে কি মেয়েকে দিয়ে গেছে কালকে। তো আমি মেয়েকে জিজ্ঞেস করতেছি, তোমার দাঁতগুলো এরকম কেন, ব্রাশ করো না? কে বলে যে বাবাই তো ব্রাশ কিনে দেয় না। বৃহস্পতিবার হচ্ছে সে ব্রাশ কিনে দিছে, মেয়েকে নিয়ে গেছে হচ্ছে সে রবিবার, আর মেয়েকে ব্রাশ কিনে দিছে বৃহস্পতিবার। এই হচ্ছে তার বাবার ভালোবাসা, বাবার যত্ন, আশা করি বুঝতে পারছেন। তো কি আর বলবো, বেশি কথা বলতে চাই না। আমার আবার ভিডিওতে কথা বলা নিয়ে অনেক ঝামেলা তৈরি করে আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার হাজব্যান্ড। তো আশা করি আপুরা তোমরা বুঝতে পারছো। তো মোবাইলটা আজকে আমি হাতে পাইলাম এবং তোমাদেরকে আমি জানাই দিলাম। তোমরা আমাকে সেলফিশ মনে করো না যে তোমাদের ভিডিও আমি দেখি না, তোমাদের লাইভে আমি সময় দিই না। না প্লিজ, তোমরা আমার পাশে থাকবে, আমি ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। আল্লাহ হাফিজ। বেশি কোনো কথা বলবো না, কারণ ঝামেলা হইবে আমার।